নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও। আশা করছি ভালো লাগবে। সঙ্গে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল থেকেই চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। এখন সকালবেলায় সবার আগে একটু চা না খেলে আলসেমিও কাটবে না, আর মাথার মধ্যে বুদ্ধিও গজাবে না যে সারাদিন আমি কী কাজ করব। তো একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, বড়া করব, আর কিছুটা ডাল চচ্চড়ি করছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। আর সঙ্গে থাকছে খোসা শুদ্ধ ছোট ছোট যে আলুটা হয়, যেটা আলুর দম খাওয়া হয়, সেই আলুটাকে মাঝখানে 4 ফালি করে ভেজে নিচ্ছি। এই আলু ভাজাটা খেতে কিন্তু ভালো লাগে। আর কিছুটা ডাল বেটে রেখেছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন হলুদ দিয়ে ডালের বড়া। আজকে খুবই সিম্পল রান্না করব। আজকে ঘরে সবজি বাড়ন্ত রয়েছে। কোনো সময় সবজি না থাকলেও আমরা বুদ্ধি খাটিয়ে যে রান্নাগুলো করি, সেই রান্নাগুলো খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। সবসময় যে সবজি, মাছ, মাংস, ডিম ইত্যাদি খেতেই হবে তার কোনো মানে নেই। দেখো, খুব সুন্দর খাওয়া দাওয়া হয় আজকে। এদিকে ডাল চচ্চড়ি, আলু ভাজা, ডালের বড়া, আর রয়েছে এটা হচ্ছে টমেটো আর কাঁচা আম দিয়ে চাটনি। এটা গতকালের ছিল। চাটনি আমি একদিন করলে 3-4 দিন পর্যন্ত খাই, যত পর্যন্ত শেষ না হয়, তারপর আবার বানাই। তো কোনো চাটনি থাকেই আমার কাছে। তো না থাকলেও আমি আচার মিশিয়ে ভাত খাই, এটা আমার অভ্যেস। আমার মেয়েও খুব টক খেতে ভালোবাসে। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। হ্যাঁ, তোমাকে আমি একটা জিনিস দেবো, তুমি খুশি হয়ে যাবে। আসো এদিকে, আসো এদিকে, আসো এদিকে, আসো এই পাশে, আসো আসো, চলো দিচ্ছি। জানো এখানে কি আছে? তোমার খুব পছন্দের একটা জিনিস আছে এখানে। এটার মধ্যে আছে, কি আছে বলো তো? তুমি কি করে জানলে? ওই যে অনেকগুলো লিচু এনেছিল, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে। ওই লিচুর কটা আবার এখানে আলাদা করে রেখে দিয়েছি। একবারে সবগুলো তো খাওয়া, আসলে লিচুটা হজম হতে চায় না, তো সেই জন্য কিছু লিচু রেখে দিয়েছিলাম। তো আমি দেখছি সোনা পাপা হচ্ছে লিচু আর আম খেতে ভীষণই ভালোবাসে। ফলের রাজা আম, সত্যি সবারই প্রিয়। কি যেন কি হচ্ছে, আমার আবার আম খেলে না পেটের ভেতরটা কেমন করে বুঝতে পারি না। এত ভালো লাগে আম খেতে, কিন্তু সহ্য হয় না। তা আমি একটু এদিকে মৌসাম্বি খেয়ে নেব। মৌসাম্বিটা কেউ খাবে না, সবাইকে সাজলাম। তো আমি এখন নুন ছিটিয়ে খেয়ে নেব, খেয়ে স্নান করে আসবো। তো স্নান করে আসলাম, আর জামা কাপড়গুলো হচ্ছে অনেক আগেই মেলেছিলাম, আর এত রোদ দিয়েছে না, সব শুকিয়ে গেছে। এই মশারিটা আমার বড় যা দিয়েছে, তো এটা শুকিয়ে গেছে। যাওয়ার সময় এটাও নামিয়ে নিয়ে যাব। আর দেখো এখন হচ্ছে মানে পরন্ত দুপুর, পরন্ত বিকেল নয় আর কি, এখন রোদ আছে। আর এদিকে একটু ঘরটা চট করে গুছিয়ে নিয়ে তারপর রেস্ট করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ বিশ্রাম করেছি। তারপরও আর একটু এবার বিছানাটা ঝেড়ে মুছে তারপর একটু শুয়ে থাকবো। আর এখন তো দিনটা যেহেতু বেশ বড়, সেহেতু অনেকটাই রেস্ট পাওয়া যায়, আর খুব সকালেও ঘুম থেকে উঠছি না। তো এদিকে সন্ধ্যেবেলায় বাচ্চাদের জন্য একটা ডিম দিয়ে একটু চাউমিনের মতো করে দেবো, ম্যাগি দিয়ে। তো কিছুই দেবো না, ডিমটাকে একটু ভুজিয়া করে নিয়ে তারপর ম্যাগিটা, সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে নাড়াচাড়া করে দিলেই হয়ে যাবে। তো ওরা বলছে সসও লাগবে না, সস ছাড়াই ওরা আসলে ম্যাগি তো জানোই, বাচ্চা থেকে বুড়ো সকলেরই প্রিয়। আর এদিকে দেখো আমাদের ঘরে একটা নতুন জিনিস এসেছে। তো এটা হচ্ছে কম্পিউটারের সেট। এটা হচ্ছে আপাতত ঘরে থাকবে, তারপর এটা হচ্ছে দোকানে নেওয়া হবে, কারণ এটা আমাদের যে বিজনেসের জন্য এনেছে, তো সেটা আপাতত ঘরে থাকবে। তো ইচ্ছে আছে এই কম্পিউটার আমি কিছুটা জানি, বেসিকটা। তো বাচ্চারাও কিছু একটু শিখবে। কিন্তু আমার মেয়ে কম্পিউটারও স্কুলে শেখায়, সেই জন্য কিছুটা নলেজ রয়েছে।
তো যাই হোক, এখন সন্ধেবেলায় যার দোকান থেকে আনা হয়েছে সে কম্পিউটারটাকে নিয়ে এসে সেট করে দেবে। অনেকগুলো পার্টস এখানে রাখা আছে। তো এখানে প্রিন্টার রয়েছে, প্রিন্টারটার ঘরে লাগানো হবে না, প্রিন্টারটা এখন থাকবে আপাতত।